আজকে ফ্রিজ খুলে দেখি বেশ কয়েকটা আম আছে, তাই ভাবলাম আম দিয়ে নতুন একটা ডিশ ট্রাই করা যাক। তাই ভাবলাম কেন না আজকে ম্যাঙ্গো পুডিং বানিয়ে ফেলি, বাচ্চাদেরও ভালো লাগবে, আমার একটা রেসিপিও হয়ে যাবে। তাই আমি আজকে একদম অল্প স্বল্প জিনিস দিয়েই ম্যাঙ্গো পুডিং বানিয়েছিলাম। এই ম্যাঙ্গো পুডিং বানাতে আমি দুটো আম নিয়েছিলাম। তোমরা যে কোনো ধরনের আম ইউজ করতে পারো, কিন্তু যেন আমগুলো পাকা হয় ভালোভাবে। আমি আমগুলো ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি। এবারে একটা বাটিতে আমি আমগুলো থেকে পাল্প বের করে এই বাটিটার মধ্যে রাখবো। এই জন্য আমি একটা চামচের সাহায্যে ঠিক এইভাবেই আমি আমগুলো বার করে করে রেখে দিলাম। এবারে আমি যে আটিগুলো আছে সেগুলো ইউজ করব। আটিগুলো থেকে ভালোভাবে আমগুলো বের করে আমি এর মধ্যে নিয়ে নেব। এখানে আমি আমাদের বাড়ির গাছের আম্রপালি আম, ভীষণ মিষ্টি, ভীষণ স্বাদ। আমি এই আমটা ইউজ করেছি। এবার আমি এখানে একটা মিক্সির জারে সব আমগুলো পাল্প দিয়ে দিলাম আর 2 চামচ মতো চিনি দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার ব্লেন্ড করা হয়ে গেছে, দেখো ঠিক এই রকম ঘনত্বটা হবে। শুধুমাত্র এখানে আম আর চিনি ছিল। এবারে আমি গ্যাস জ্বালিয়ে একটা বাটি দুধ আমি এখানে ভালো করে জাল করে নিয়ে মিনিমাম ঠান্ডা করে নিয়েছি। তারপরে এর মধ্যে আমের পাল্পগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি মিডিয়াম আঁচে ভালোভাবে দুধটা দিয়ে জাল করে নিলাম। এবার এখানে আমি একটুখানি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দুধের মধ্যে গুলে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা যতক্ষণ হবে ততক্ষণে আমি একটা বাটিতে সামান্য একটু ঘি ভালো করে মাখিয়ে নিলাম। এবারে আমি এই পুডিংয়ের জেলিটা ভালো করে বাটিটার মধ্যে ভরে দিলাম। এই বাটিটা আমি ফ্রিজে রাখবো, নর্মাল ফ্রিজেই রাখবো ঠিক 4 থেকে 5 ঘন্টা মতো, যাতে পুডিংটা ভালোভাবে সেট হয়ে যায়। এবারে দেখো আমি বাটিটা বার করে নিয়ে এসেছি। পুডিংটা এবার আমি এখানে রেখে একটা প্লেটের সাহায্যে আমি বাটিটা উপর করে নেব। নেওয়ার পরে আমি এবার পুডিংটা এইভাবে বার করে নিচ্ছি। এইবারে তোমরা দেখে বলো পুডিংটা কেমন দেখতে লাগছে। ছোট 2 টুকরো আম দিয়ে আমি এইভাবে পুডিংটাকে সাজিয়ে নিয়েছি। খেতে তো দারুণ স্বাদের হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে। তোমরা দেখে বলো আজকের রেসিপিটা কেমন লাগলো। এই দারুণ স্বাদের ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো পুডিং বাড়িতে অবশ্যই ট্রাই করো।